করতে গেলাম মজা আর হয়ে গেল সাজা। ছেলেটাকে একটু আনন্দ দিতে গিয়ে মানে ওর কষ্ট দিয়ে ফেললাম। পরিস্থিতি এতই খারাপ যাচ্ছে, মানে ভিডিও এডিট করতে পারছি না। মানে শরীর ভালো থাকলে মন ভালো থাকছে না, মন ভালো থাকলে শরীরটা ভালো থাকছে না। তো ফাইনালি আজকে একটা ভিডিও করেই ফেললাম। ওয়েদার এতই বাজে যে কারোর শরীরই ঠিক থাকছে না। কি বলতো, সারা সপ্তাহ অফিস করার পর যখন শনিবারটা যে সপ্তাহে বাড়ি যায় না আর কি, মনে হয় যেন একটু বেরিয়ে আসি, কারণ ঘরে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়। মানে একাতে সোম থেকে শুক্র চলে, শনিবারটা হয়তো আমাদেরও মানে ল্যাদ খেতে খেতে টাইম কেটে যায়, কিন্তু গোলুর হয়ে যায় প্রবলেম। ও সারা সপ্তাহ বেরোতে পারছে না, আর এখানে আশেপাশে কাউকে পাচ্ছে না খেলা করার দেখার ছোটোখাটো, ওই জন্য ওকে নিয়ে একটু বেরোই সন্ধ্যাবেলা। আমাদের কষ্ট হলেও একটু বেরিয়ে আসি, ভালোই লাগে বেশ। আসতে ইচ্ছা না করলেও কিন্তু আসতে খুবই ভালো লাগে, আবার যেতেও ইচ্ছা করে না। আর আমি উপরে উঠেই ফার্স্টেই পেয়ে গেছি শ্রীনিকেতন। তা একটু তো ঘুরতে হবে, কেনাকাটা করি আর না করি, দেখাশোনা তো পুরোটাই ফ্রি, তাই না? তো একটু ফ্রিতে দেখেই আসি। তা গেলাম, একটু শাড়ির কালেকশানগুলো দেখলাম। পুজো যেহেতু চলেই এসছে, কী কী কালেকশান এসছে, তো পুরো মলটা যেহেতু ফাঁকাই ছিল ওই জন্য ভালোই হয়েছে। আর ফার্স্টে গিয়ে না আমার ব্যাগটা চোখে পড়েছে, আর ব্যাগের প্রতি না আমার একটা বেশি মানে ভালোবাসা আর কি। ব্যাগ দেখলেই মনে হয় যেন ব্যাগ কিনি ব্যাগ কিনি। তো ব্যাগটা দেখলাম ভালো, মোটামুটি খুব একটা পছন্দ হয়নি। তারপর শাড়িগুলোও দেখলাম, অবশ্য কেনাকাটার কোনো ছিল না, কিনবো না ভেবেই গেছি আর কি, জাস্ট দেখার জন্য কালেকশন কি এসছে। সব জায়গায় কালেকশন আগে দেখে নিই, তারপর ডিসাইড করবো কোথা থেকে কী নেবো। আর এই যে গোলু দেখতেই পাচ্ছ, আমি যেই বলেছি না আমি গাড়িতে চড়াবো না আজকে, দেখো কান্না করছে, বলছে ওদিকেই যাবো। ওখানে যাবেই যাবে। চলো চলো, দূর থেকে ঢুকবো না, হবে না হবে না বাবু, হবে না, না না। চলো আসো 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 আসো। ওই দেখো যাবে, হয়নি হয়নি হয়নি, করো করো। মারো মারো মারো, জোরে জোরে, এই তো, চলো চলো, জোরে জোরে জোরে। তো গোলুর জন্য, গোলুর গাড়ি চড়া হয়ে গেছে, মজা হয়ে গেছে। এবার একটু বেরিয়ে এলাম, গোলু তো আসতেই চাইছিল না, আরও চড়বে। তো এখানে ভাবলাম চলো একটু ডিনারটা সেরেই নিই, আজকে বাড়ি গিয়েও রান্নাবান্না করা ঝামেলা, মানে ওই জন্য ভাবলাম তো এখান থেকে খেয়ে যাই। আর কেউ তো নেই, আমরা দুজনেই আছি, তো খেয়ে যাচ্ছি। এখানে অর্ডার দিয়েছিলাম আজকে চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে একটা চিকেন অমৃতসরি। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো রেস্টুরেন্টে সেরকম কিছু খাই না, মানে কোনো দিনই খাই না সেরকমভাবে, তো আমি জানিও না কোনটা টেস্ট কীরকম বা কিছু। ওখানে যে দাদাগুলো আছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোনটা টেস্টি হবে একটু বলো তো, মানে একটু ঘরোয়া টাইপ হবে। আমি আর বেশি উল্টোপাল্টা কিছু টেস্ট হলে আমি খেতে পারি না, আমার আবার অনেক প্রবলেম। এক সপ্তাহ জ্বরের পর তো গোলুকে নিয়ে তো বেরোলাম, আমারও জ্বর ছিল, ওরও জ্বর ছিল, ওর ইভেন এখনও আছে ঠান্ডার লেওয়াটা। এবার ব্যাপারটা হচ্ছে এসে আরও বিপদ বেড়ে গেল, কেননা এই যে এসিটা ধরো পুরো মলটাই তো এসি, আর যেখানে বসেছি ওটা পুরো ওপেন ছিল, একদম ফার্স্টের দিকে আমরা বসেছি খোলা জায়গার ভিতরেও বসিনি, যাতে হাওয়াটা কম লাগে। এবার তাও না, যেহেতু বাচ্চা আর মানে পুরো মলটাতেই মানে ঠান্ডা ছিলই, এবার ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে। বাড়ি আসার পর দেখছি নাক মুখ দিয়ে আরও বেশি জল পড়ছে, মানে এত বাজে অবস্থা হয়ে গেল। মানে আনন্দ করতে মজা করতে গিয়ে সে সাজা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। আর দেখো খেতে বসেছি, এবার ওকে কোথায় রাখবো, এবার ওকে যেই বসিয়েছি টেবিলের উপর, দেখে তো বিশাল এক্সাইটেড হয়ে গেছে আর টান